গঙ্গাসাগর মেলা মানেই দেশ দেশান্তরের সাধু সন্তদের নিয়ে একটা মিলন ক্ষেত্র। তবে এবার চিত্রটা খানিকটা আলাদা। সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করলেও সেইভাবে দেখা মিলছে না নাগা সাধুদের। তাহলে কি কোনো অশুভ সংকেত পাচ্ছেন নাগা সাধুরা? কিন্তু যেটা জানা যাচ্ছে যে এর কারণ মহাকুম্ভ। প্রায় 144 বছর পর এবার মহাকুম্ভ, আর সেই কারণেই এবার সেই মেলাতে ভিড় জমিয়েছেন সাধু সন্তরা। ফলে এবার অনেকেই সাগর স্নানে আসেননি, তাদের আখড়াও বন্ধ হয়ে রয়েছে। কুম্ভ মেলা না থাকলে প্রতি বছরই গঙ্গাসাগর মেলাতে প্রচুর ভিড় হয়, তবে যেবার পূর্ণ কুম্ভ থাকে সেইবার তুলনামূলক সাগর মেলায় ভিড়টা কম হয়। যদিও ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন জানিয়েছে যে 1 জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 42,000 পুণ্যার্থী সাগর মেলায় এসেছেন এবং স্নান সেরে কপিল মুনির আশ্রমে ফিরে গিয়েছেন, পুজো দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার 12 জানুয়ারি সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান। প্রশাসন এত সংখ্যক মানুষের পরিসংখ্যান দিলেও তা কিন্তু মানতে নারাজ সাধু সন্ত থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আপনাদেরকে শোনাবো কনকানন্দ গিরিজি মহারাজ কি বলছেন। कुंभ चल रहा है प्रयाग में। जय मां। 1 টাকা দিলি এর মধ্যে না আলু দিয়েছি না 1 টাকা দিয়ে दे। प्रयाग में ना महाकुंभ चल रहा है, इसलिए नाना बाबा उधर है। हमें तो चले जाएगा 17 तारीख में, बहुत है इसलिए आया है। हम एक कुंभ करके आया है त्रिपुरा से। पहले चरण ये होगा, दूसरा चरण प्रयाग में होगा। অন্যদিকে যোগেশ্বরানন্দজি মহারাজ তিনিও একজন নাগা সাধু, তিনি কি বলছেন শোনাবো। একটা ফ্যাক্টর আছে, তার সঙ্গে আস্তে আস্তে গঙ্গাসাগরের কিছু কিছু ব্যবহারে কিছু কিছু মানে প্রশাসনিক ভুল ভ্রান্তিত হতে পারে এবং লোকজন এখানে এসে কষ্ট পাচ্ছে, যাতায়াতের কষ্ট পাচ্ছে, সিরিয়ালি ডিউটি হচ্ছে না, এখন সিস্টেমে একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে আমাদের, এবং এর জন্যই লোকজন আস্তে আস্তে কমই হচ্ছে। বাবুঘাটে ভালো ভিড় হচ্ছে, এখানে এত ভিড় নেই। প্রয়াগরাজের সঙ্গে প্রয়াগরাজের জন্য আসবে না, আর আসলে তো এখানে আরও অসুবিধা। এখানে প্রশাসনিকভাবে যেরকমভাবে চলছে, কোনো লোকজন যেভাবে এই সাধুরা এখানে রয়েছে এই সাইডের লোক আসতেই পারছে না। এটা তো প্রত্যেক বছরেরই সমস্যা, আজকে তো প্রথম নয়। ঠিক আছে, এই সমস্যা যদি সরকার এখানে মিডিল দিয়ে একটা রোগ করে দেয়, তাহলে হাফ ডাউনটা থেকে যায়, তাহলে এই সমস্যাটা থাকে না। তাহলে প্রশাসনিক বেশিরভাগ তো অশান্ত থাকে না, ছেলেগুলো ডিউটি করছে, তো তাহলে তাকে মধ্যখান থেকে রোগ করে দিলে করে দিলে আরেক নাগা সাধু তিনি কি বলছেন শোনাবো। মানে এবার পূর্ণ কুম্ভ তো মহাকুম্ভ, এই 144 বছর বাদে। আচ্ছা, সেই কারণেই নাগা বাবারা কম আছেন। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার যেহেতু মহাকুম্ভ রয়েছে, আর সেই কারণেই গঙ্গাসাগরে নাগা সাধুদের ভিড় যথেষ্ট কম। গঙ্গাসাগর মেলার অন্যান্য বছর যতটা নাগা সাধুরা আসেন, এবার তত পরিমাণে নাগা সাধুরা আসেননি। তাদের অনেকেরই আখড়া কার্যত বন্ধ। নাগা সাধুদের এই কম মেলাতে আসার কারণ হচ্ছে এবারে মহাকুম্ভ রয়েছে, আর তাই গঙ্গাসাগর মেলাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নাগা সন্ন্যাসীরা আসতেন, আর তারা কার্যত এবার গঙ্গাসাগর মেলাতে আসেননি। কিছু নাগা সন্ন্যাসী সারা বছরই কার্যত গঙ্গাসাগর মেলাতে থাকেন, তারাই মূলত এবারে রয়েছেন গঙ্গাসাগর মেলায়। তবুও তারা এই 14 তারিখের স্নানের পর চলে যাবেন মহাকুম্ভের উদ্দেশ্যে। সেখানে গিয়ে 17 জানুয়ারি দ্বিতীয় স্নানের দিন তারা স্নান করবেন, এমনটাই তাদের দাবি। প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়, আর এই লক্ষ লক্ষ পুণ্যার্থীর মধ্যে থাকেন অসংখ্য নাগা সন্ন্যাসীরা। শুধু নাগা সন্ন্যাসীরা নয়, অন্যান্য যে সমস্ত সন্ন্যাসীরা যারা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন, তারাও কার্যত ভিড় জমান এই গঙ্গাসাগর প্রাঙ্গণে। এবার পুণ্যার্থীর সংখ্যাও যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হলেও সন্ন্যাসীদের সংখ্যা যথেষ্ট পরিমাণে কম রয়েছে গঙ্গাসাগরে। অন্যান্য বছর যতটা পরিমাণে নাগা সন্ন্যাসী বা এমনি সন্ন্যাসীদের দেখা যায় গঙ্গাসাগরে, এবার কিন্তু সেই পরিমাণে দেখা যাচ্ছে না। যে সমস্ত নাগা সন্ন্যাসীরা এখানে রয়েছেন, তাদের দাবি যে মহাকুম্ভ থাকার কারণে
এবারে বহু নাগা সন্ন্যাসীরাই এখানে আসেননি। বিশেষ করে হিমালয়ের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নাগা সন্ন্যাসীরা প্রত্যেক বছর গঙ্গাসাগরে আসেন মকর সংক্রান্তি তিথিতে সাগরে স্নান করে পুণ্য লাভের আশায়, তাদের মধ্যে এবার অনেকেই আসেননি মহাকুম্ভের কারণে। মহাকুম্ভে সেখানে যে শাহী স্নান রয়েছে সেখানে যোগ দিতে চলে গিয়েছেন অনেকেই, আর সেই কারণেই তারা এবছর গঙ্গাসাগর মেলাতে নিজেদের পা রাখেননি। তবে এখানে যারা সারা বছর ধরে থাকেন সেই সমস্ত নাগা সন্ন্যাসীরাই এখানে রয়েছেন। এখানে যে সমস্ত ভক্তরা আসেন প্রত্যেক বছর মকর সংক্রান্তি তিথি উপলক্ষে বা যারা এবারও নতুন এসেছেন তাদেরকে আশীর্বাদ দানের পাশাপাশি এই গঙ্গাসাগর মেলার যে মাহাত্ম্য এবং এখানে সাগর স্নানের যে মাহাত্ম্য, সেই সাগর স্নানের মাহাত্ম্য তারা নেওয়ার জন্যই কার্যত এবারেও গঙ্গাসাগর মেলাতে রয়েছেন। এবং এখানে যে মকর সংক্রান্তির পুণ্য স্নান সেটি 15 তারিখ সকাল 6:58 পর্যন্ত চলবে এবং তারপরেই কার্যত এখানকার যারা নাগা সন্ন্যাসীরা রয়েছেন তারা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেবেন। গঙ্গাসাগর তীর্থে তাদের না আসলে তাদের মন ভালো থাকে না। তারা প্রত্যেক বছরই তাই মকর সংক্রান্তি তিথিতে পুণ্য লাভের আশায় এই গঙ্গাসাগরে আসেন বিশ্ব শান্তির কামনায়। এলাকার সাধারণ মানুষ, সমাজ সকলের কল্যাণ কামনাতেই কার্যত নাগা সন্ন্যাসীরা তারা গঙ্গাসাগরে আসেন প্রত্যেক বছরই, আর এবছরও তারা এসেছেন। তবে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গঙ্গাসাগরে প্রত্যেকবার আসতেন তারা কার্যত এবার আসেননি। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই ইস্যুতে বলা হচ্ছে যে হিন্দু যদি উত্তেজিত হয় তাহলে মুসলিমদের দুর্দশা শেষ থাকবে না। গঙ্গাসাগরে এসে এই মন্তব্যই করেছেন পুরী মন্দিরে শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ। বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, অশান্ত হয়ে রয়েছে সেখানকার পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, বারবার সেই খবরগুলো সামনে আসছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাজ বলছেন যে বাংলাদেশ অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে। সেখানে হিন্দুদের ওপরে অত্যাচার ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার বা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলে অন্য যেখানে অল্প সংখ্যক মুসলমান রয়েছে তাদের কি হবে? ফলে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার কথা বলছেন মহারাজ। তিনি আরো বলছেন যে এই একটা সময় ছিল যখন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার সবই ভারতের অংশ ছিল, অর্থাৎ এখানকার পূর্বপুরুষরা সবাই হিন্দু ছিলেন। তিনি আরো বলেন যে মুসলমানদের ভাবতে হবে যাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন তারা আমাদের কাছে নমস্য। হিন্দুদের পূর্বপুরুষরা যারা অসম পরিস্থিতিতেও কার্যত মাথা ঝোঁকাননি, নিজেদের সনাতন ধর্মকে রক্ষা করে গিয়েছেন, তাদের সম্মান করতে শিখুন। ফলে হিন্দুদেরকে সম্মান করুন, তাদের পাশে থাকুন। হিন্দুরা উত্তেজিত হয়ে গেলে তাহলে মুসলমানদের দুর্দশার শেষ থাকবে না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।